আমি আজকে খুব সিম্পল একটা ড্রয়িং করে দেখাবো। সামনেই রথযাত্রা, তো সেই রথযাত্রা উপলক্ষেই আমি একটা আজকে ড্রয়িং করব। তো প্রথমে আমি শুরু করব ছোট বাচ্চা ফিগার দিয়ে। তার জন্য আমি করে নেব একটা ছোট্ট গোল। তো গোলটা না খুব বড় হবে না খুব ছোট হবে। এবার গোলটা যখন করেছি, এটা হয়ে গেল মাথাটা। তো আমাদের কি দরকার এখন? গলাটাও খুব দূরে করব না, এত দূরে করে ফেললে অনেক মোটা হয়ে যাবে। আবার খুব কাছে যদি করি অনেক রোগা হয়ে যাবে, সরু হয়ে যাবে। তাই জন্য আমাদের পারফেক্ট একটা মাপ নিয়ে করতে হবে। তো এবার আমরা করব কাঁধের জন্য আমি দুদিকে সমান লাইন টানলাম। এবারে কাঁধের থেকে একটু নিচে আমি সোজা লাইন টানব। তো এই লাইনটাও যদি অনেক দূর থেকে টানি তাহলে অনেক মোটা হয়ে যাবে, আবার যদি অনেক কাছ থেকে টানি তাহলে কিন্তু অনেক রোগা হয়ে যাবে। তো আমরা একটু ভেবে চিনতে ঠিক মাপ অনুযায়ী লাইনটা টানব। এবার কোমরটা কত দূর হবে সেটা আমরা কিভাবে বুঝবো? এই যে মাথাটা যেখান থেকে শুরু হয়েছে, পেন্সিলটা ঠিক সেখানেই রাখবো। তারপরে মাথা যেখানে শেষ হয়েছে এই দুটো আঙুল দিয়ে সেখানে ধরবো। তারপর পেন্সিলটা তুলে নিয়ে গলার কাছে একবার বসাবো আর অন্য হাতের আঙুল দিয়ে রাখবো একবার দুবার। তাহলে 2। মাথা যতটা হবে তার ডবল হবে কোমর। তাহলে আমি করে করে অভ্যাস হয়ে গেছে বলে আমি ঠিকঠাক মাপই করেছি, তোমরা একটু মেপে নেবে। এবার কোমর থেকে পাটা কিভাবে করব? মাথা থেকে কোমরটা যতটা মাপবো ঠিক ততটাই হবে কোমর থেকে পা পর্যন্ত। তার মানে এতটা হয়ে গেল আমাদের পা। এবার আমি একটু প্যান্ট বানিয়ে নিই। তারপর প্যান্টের মিডলে একটা ডট দিয়ে সেখানে এ লিখে নেব। এবার দুটো প্যান্ট আমাদের যুক্ত করে দেব। তারপর একটা সোজা লাইন টানবো, পাশ দিয়েও একটু মোটা করে সরুর দিকে যাব। পাশের পাটাও একইভাবে করে নেব। তারপরে আমরা কি করব? জুতোটা করব। সোজা লাইন টানলাম, দেখুন পুরো একদম মাপের করে দিলাম। পাশের পাটাও করে নিলাম। এবার আমরা কি করব? হাতটা করব। তো ও যেহেতু রড টানছে তাই জন্য একটা হাত কি করব? একটু দড়িটা যাতে টানছে সেরকম করব। আগে জামার কলারটাও করে নিই। এবারে রথের দড়িটা কোন দিকে টানছে এই দিকে রথটা থাকবে, তাহলে আমি হাতটা সেই অনুযায়ী করব। হাতেরও কিন্তু মাপ আছে বন্ধুরা, আমি পরের দিনকে শেখাবো। তো আমি আগে রথটা টানছে, আঙুলগুলো একটু বন্ধ করে আছে সেরকম করে আমি ভুল করে আঙুলগুলো সোজা করে ফেলছিলাম। তো 4টে আঙুল, টোটাল 5টা আঙুল হয়ে গেল। তো এখানে রথের দড়িটা থাকবে আর এই দিকের হাতে কিছুই থাকবে না, জাস্ট নর্মালভাবে করে দেবো। একটু মোটা দিক থেকে সরুর দিকে করব, আমাদের হাত যেরকম হয়। তো একটু চুল করে নেবো এবার একটু স্টাইল করে, আর চুলের পাশ দিয়ে কান করে নেব। তারপর ভুরু করে নেব। সোজা সোজা দুটো লাইন টেনে গোল গোল করে চোখ করে দেব। একটা ছোট্ট এর দিকে নাক করে দেব আর একটু স্মাইলি করে দেব। তো আমাদের একটা ফিগার কমপ্লিট হয়ে গেল। তো এবার আমি রথটা ড্রয়িং করে নেব। তো রথের জন্য প্রথমে নিচে একটা সোজা লাইন টেনে সেখানে দুটো গোল গোল চাকা বানিয়ে নেব। তারপর উপরে দুটো লাইন তুলে নেব, সেখানেও আবার দুটো লাইন টেনে ছাদ বানিয়ে নেব। আবার সেমভাবে আবার দুটো লাইন টেনে আবার সোজা করে
আর এখানে ট্রাইঅ্যাঙ্গেল মানে ত্রিভুজ যেটাকে আমরা বলি সেরকম করে নেব। তারপর ত্রিভুজের মাথায় রথের ধ্বজা করে দেব। তারপর যদি একটু সাজাতে চাও তোমরা ফুলের মতো করে একটু সাজিয়ে দেবে। তোমাদের নিজের মনের মতো করেও তোমরা করতে পারো, কারণ আঁকা হলো যে যার নিজের ভাবনা। তো নিজের ভাবনা থেকে যখন তোমরা আঁকবে তখন দেখবে সেই আঁকাটা সব থেকে সুন্দর হবে। তো হয়ে গেল আমাদের রথ কথা বলতে বলতে। যদি আরও একটা ফিগার করতে চাও তাহলে আমি একটা পাশে ফিগার করে দিই, যে একটা কাঁসর ঘন্টা বাজাচ্ছে, তার জন্য আমি একটা মেয়ে করছি। তার জন্য একইভাবে একটা গোল করব, সেমভাবে গলাও করব, কাঁধ করব, আর যেরমভাবে মেপেছিলাম মাথা যতটা তার ডবল জামা ঠিক ততটাই কোমর হবে। কিন্তু এখানে একটা ভাববার বিষয়, মেয়ে যেহেতু তার কোমরটা একটু উপরে করব, কারণ সে স্কার্ট পরে আছে, স্কার্টটা একটু কোমরের উপরে করব, কিন্তু মাপটা একই থাকবে। কোমর কিন্তু তার ওখানে, আমি জামাটা করব একটু উঁচুতে। তো মেয়েদের জন্য আমি এরকম সোজা লাইন টানবো না, একটু বালতির মতো করে টানবো। তো এইটা হয়ে গেল জামাটা। এবার একটা স্কার্ট পরে আছে করে দিই। এবার মাথা যতটা নিয়েছিলাম কোমর পর্যন্ত, কোমর থেকে পা হবে ততটা, এখানে পাটা করব শেষ। তো একটু স্কার্টের নিচেটা ডিজাইন করে দিচ্ছি, তারপরে একটুখানি পা বেরিয়ে আছে সেটা করে দিচ্ছি, তারপরে পায়ের পাতাগুলো করে নেব একইভাবে। তো হয়ে গেল। এবারে হাতটা বানাবো, জামার গলাটা করব, চুলটাও করব, আর একটু চুল বেঁধে আছে সেরকম করে দেব। একইভাবে কান করব, ভুরু করব, আর সোজা সোজা লাইন টেনে চোখ, এল লিখে নাক, আর স্মাইলি। তো যেহেতু ঘন্টা বাজাচ্ছে, তো আমরা কি করব ঘন্টার জন্য আমরা হাতটা সামনের দিকে আনতে হবে। তো আমার আগে হাতটা ড্রয়িং করা উচিত ছিল, কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি আগে এটা করে ফেলেছিলাম। তো আমি আগে এবার হাতটা দেখাচ্ছি। তো মেয়ে যেহেতু একটু হাতে সেজে গুজে আছে, চুরি করে দিই, রথযাত্রা বলে কথা। তো হাতটা মুঠো করে একটা লাঠি নিয়ে আছে, আর তো একইভাবে আমি একটা ছোট মেয়েও ড্রয়িং করে নিয়েছি। তো এরপরে আমরা ব্যাকগ্রাউন্ডটা করে ফেলি। তো আমি প্রথমে দূরে একটা পাঁচিল করে দিচ্ছি। তো এটা পাঁচিল হয়ে গেল, তারপরেই এটা রাস্তা হয়ে যাচ্ছে। তো এটা রাস্তা হয়ে গেল, আর এটা ফুটপাত হয়ে গেল। তো আমি পিছনের দিকটা, পাঁচিলের উল্টো দিকটা আমি একটা বাড়ি এঁকে নিচ্ছি। তো পাঁচিলের পিছনের দিকটা একটা বাড়ি করে নিচ্ছি, আর গাছ আর দিগন্ত রেখা দিয়ে পুরো ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট করব। এই সাইডে একটা গাছ করে নিচ্ছি, কারণ সবুজ গাছপালা ছাড়া সিনারি একদম মানায় না। এখানেও একটা বাড়ি আছে করে নিচ্ছি। আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি কালার করতে থাকি। তো যাদের কাছে এরকম ছোট সেটের রং আছে তারা সেটাও ব্যবহার করতে পারো, যদি প্রথম তোমরা আঁকা শিখছো। আর যদি এর থেকে এরকম বড় রং থাকে
তাহলে তো খুব ভালোই হয়। এর থেকেও যে বড় রঙগুলো থাকে 50 সেটের, সেটা এখন দরকার নেই। সেটা যখন অনেক বড় বড় আঁকা তোমরা করবে তখন দরকার হয়। তাও যদি তোমরা কিনতে চাও তো কিনতেই পারো। তো আমি এই দুটো রঙই ব্যবহার করব যেটা যখন প্রয়োজন হবে। তো প্রথমে তো আমি আগে আকাশটাই করি। প্রথমে হালকা ডিপ ব্লুটা দিয়ে উপর দিকটা করে নিচ্ছি, তারপরে তার সাথে মিশিয়ে স্কাই কালারটা দেব। অল্প করে স্কাই দিয়ে হোয়াইট কালারটা দিয়ে মিশিয়ে নেব, তাহলে আকাশটা খুব সুন্দর একটা ঝলমলে কালার হবে। আর রং যখনই করব, যেদিক থেকে আমরা শুরু করব, যদি আমরা এইভাবে করি তো এইভাবেই করতে হবে, আর যদি এরকমভাবে করি, যদি এরম করে শুরু করি, পুরো রংটা সেইভাবেই কমপ্লিট করব। মানে যেই টানে শুরু করব সেই টানেই শেষ করব। একবার এদিক একবার এদিক এরকম করলে হবে না। তো আমি যেহেতু এইভাবে শুরু করেছি, পুরো রংটা আমি এইভাবেই করব। আর যেখানে গাছ বাড়িগুলো আছে সেখানে খুব সাবধানে কালারগুলো করব। এইভাবে আকাশটা করে নিচ্ছি। তো আকাশটা করে ফেলেছি। এবার যেখানগুলো মিশছে না সেখানগুলো একটি আঙুল দিয়ে অথবা কোনো রুমাল জাতীয় সুতির কাপড় থাকলে সেইগুলো মিশিয়ে নেবে রঙগুলো। আমি এখন আঙুল দিয়েই করছি। তো আকাশ তো হয়ে গেল, এবার গাছটা করি। গাছটার জন্য আমাদের 3টে রং লাগবে, সেটা সবাই জানো। ডিপ সবুজ, হালকা সবুজ আর হলুদ। কালার দিয়ে সবার ফার্স্টে হালকাটা দেব না, কারণ হালকার ওপর ডিপটা দিলে তখন সেই রংটা ভালো করে মেশে না। আমি আগে ডিপ সবুজটা দেব, সেটা নিচে থেকে শুরু করব। তো আমি প্রথমে ডিপ সবুজটা দিয়ে নিলাম। যখন ডিপ কালারের ওপরে হালকা কালার মেশাবে তখন সেই মিক্সিংটা খুব ভালো হবে, কিন্তু হালকা কালারের ওপরে যখনই ডিপ কালারটা দেবে তখন কিন্তু সেই মিশ্রণটা ভালো হবে না। তো ডিপ গ্রিন হালকা গ্রিন দিয়ে মেশানোর পরে এবার আমি দিয়ে দেবো হলুদ কালারটা। এবার পুরো কালারটা একটু হাতে করে ভালো করে মিশিয়ে নেব। যেই কালারগুলো একটু বের হয়েছে সেইগুলো আমরা ফুঁ দিয়ে বাইরে ফেলে দেব। তো গাছ তো আমাদের হয়ে গেল। এবার করব গাছের গুঁড়িটা। তার জন্য ব্রাউন কালার লাগবে, ডার্ক ব্রাউন লাগবে, আর লাগবে ইয়েলো ওকার। এই 3টে কালার দিয়ে আমরা গাছটা করব। প্রথমে ডার্ক কালারটা দেব। আগেও বলেছি ডার্ক কালারের সাথে হালকা কালারটা দিলে ভালো করে মেশানো যায়। তারপরে হালকা কালারটা দেব। তো এইভাবে পুরো রংটা মিশিয়ে নিলাম। এবারে কি করব? এবারে বাড়িগুলো, দিগন্তরেখা আর বাচ্চাগুলো স্কিনের কালারটা করে নেব। তার জন্য বাচ্চার স্কিনের কালার করার জন্য একদিকটা আমি আগে ব্রাউনটা দিয়ে দিচ্ছি, ডিপ কালার। এবার আমি স্কিন কালার দিয়ে এই সেটটা মিশিয়ে নেব।
তো এইভাবে স্কিনগুলো মিশিয়ে করে নিলাম। এবার বাড়িগুলোর পাঁচিল বাকি সমস্ত যা আছে সেইগুলো করে নিচ্ছি। দেখতে থাকো তোমরা ভিডিওটা। সরি, আমার একটা ভুল হয়ে গেছে, আমি এই দিকের আকাশটা করিনি। তো আমি এখানে বাড়ির রংটা করতে করতে দেখছি এই দিকের আকাশটা আমি করিনি। তো এই দিকের আকাশটা আমি কমপ্লিট করে নিচ্ছি। তো এই দিকের বাড়ির আমি ছাদটা অরেঞ্জ কালার করলাম, আর পুরো বাড়িটা আমি ডার্ক ইয়েলো কালার করছি। তোমাদের যদি কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু আমাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। তো লাল রংটা হয়ে গেল। এবার আমি বাড়িটা কি কালার করব ভাবতে ভাবতে ভাবছি পিঙ্ক কালার করে দিই। আমি যেই আঁকাগুলো শেখাচ্ছি সেইগুলো একদমই ছোট বাচ্চাদের জন্য। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটাই রং হয়ে গেল। আরও একটা বাড়ি রয়েছে, তো সেই বাড়িটার ছাদটা ব্রাউন কালার করে নিচ্ছি। এবার আমি দিগন্ত রেখাটা করে নিচ্ছি। গাছটা যেভাবে করেছি আমি সেইভাবেই দিগন্ত রেখাটা করব। নিচেতে ডিপ সবুজ দেব, তারপর দেব হালকা সবুজ, আর তারপরে দেব হলুদ। পাঁচিলের কালারটা করার জন্য আমি অরেঞ্জ কালারটাই নিচ্ছি। আর যেখানগুলো ইট দেখা যাচ্ছে সেখানগুলো কিন্তু আমি লাল করব। পাঁচিলটা পুরো কালার করা হয়ে গেছে। এবারে তার পাশেরই জায়গাটা আমি ইয়েলো কালার করে দিচ্ছি। এবার আমি রাস্তাটা করে নিচ্ছি গ্রে কালার দিয়ে। রাস্তাটা তো হয়ে গেল। এবারে রথের রংটা আর জামা কাপড়ের রংটা করে নিলেই কমপ্লিট হয়ে যাবে।
রং প্রায় কমপ্লিট, এবার শুধু বর্ডার দেব আর চুলের কালারটা করব। তো ফাইনাল দেখি কীরকম লাগে। Thanks for watching.